সবাই কি বার্তা দেবেন বলে আশা করছেন বা কি বার্তা চান? আজকে দিদিমণিকে যে বার্তা দেবে, আমাদের যে দিদিমণি 98 সাল থেকে পাইটা ধরে রেখেছে, আজকে যুব সমাজকে সক্রিয় করে তুলেছে। এত 85টা প্রকল্প চালু করেছে, সে একভাবে কোনোদিন মিথ্যে কথা বলেনি। প্রধানমন্ত্রী অমিত শাহ যেমন ডাহাডা মিথ্যে কথা বলে যাচ্ছে যে এই দেবো এই দেবো সেই দেবো, কটা জিনিস দিয়েছে। আর আমাদের দিদি সবকিছু দিয়ে যাচ্ছে, দিয়ে তবে ভোট চাইছে। আর এই সব বাইরে থেকে এসে এই যে পাখির মতো, হ্যাঁ, চাতক পাখির মতো আসছে ভোটের সময়, আর এসে কি করছে, আমাদের ঘরে ভোট দাও, আমি ভোটে জিতলে তবে আমরা দেবো, হ্যাঁ, ভোটে জিতলে দেবো, নাহলে দেবো। এই তো ব্যাপার। আবার বিহারে কি করেছে, যেসব টাকা দিয়েছে ফেরত চাইছে। হ্যাঁ, এই তো জিনিস। তা সেই জন্যই বলছি, আমাদের দিদিকে আমরা মোটামুটি একবারে 250 ভোটে 250 মানে আমরা মুখ্যমন্ত্রী পদে চেয়ে। এইটা ক্রাইম প্রেস বেঙ্গলের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। আপনার নাম? যেমন সরকার, কোথা থেকে এসেছেন? তারকেশ্বর 9 নম্বর ওয়ার্ড কাদেরি মাঠ থেকে। তো আজকের এই যে দিদিমণির জনসভায় শুনছেন, দিদিমণি কি বার্তা দেবেন আশা করছেন, কি বার্তা চান? দিদিমণির বার্তা আমি শুনে দিদিমণির বার্তার জন্যই এসেছি। বিজেপির অপশাসনের বিরুদ্ধে, এই বিজেপির অপশাসনের বিরুদ্ধে আমরা বিজেপিকে উৎখাত করতে চাই। অতএব এই জনসভায় সকল মানুষকে আমার অনুরোধ, বিজেপি হটাও, দেশ বাঁচাও, বাংলা বাঁচাও, দেশ বাঁচাও। এবারে কি আশা করেন, যে রেজাল্ট কি হবে বলে আশা করেন? দেখুন, আমরা দিদির অনুগামী, আমাদের আশা তো আছে। ওই না, আমি সিটের কথা বলছি না, আমি বলতে চাইছি ওই যে এখন লজিক্যাল ডিসপেন্সি, তারপর আপনার যে অত্যাধুনিক কারিগর্য নিয়ে আসছে, এখন ভোটের মেশিনে কি করবে সেটাই আমাদের চিন্তা। এছাড়া বাংলার মানুষ ঠিক আছে, কিন্তু বাংলার মানুষের বিরুদ্ধে যে এত অত্যাচার হচ্ছে, এই অত্যাচারের বিরুদ্ধে মানুষের প্রতিবাদ, আমাদের প্রতিবাদ। ক্রাইম প্রেস বেঙ্গলের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। থ্যাংক ইউ। ধন্যবাদ ক্রাইম প্রেস বেঙ্গলের তরফ থেকে। ভালো থাকবেন। 1, 2, 2. Hello, shift. Hello, one. Hello, two. Hello, shift. 1, 1, 2. Hello, shift. Hello, shift. 1, 2, 2, 2. Hello, shift. Hello, shift. Hello, shift. Hello, shift. 1, 2. Hello, shift. Hello, shift. 1, 2. Hello, shift.
Thank you.